স্বামী ছাড়া ডিভোর্সি নারী হলো পানিবিহীন মাছের মতো, যারা অন্যায়ভাবে স্ত্রীদের ডিভোর্স দেয় কিয়ামতে তাদের একটা হিসাব হবে। দেখবেন একজন স্ত্রীকে যখন কোনো স্বামী ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয় বা একদম সম্পর্ক ছিন্ন করে ফেলে, তখন ওই স্ত্রীটার অবস্থা এমন হয়, মেয়েটার অবস্থা এমন হয়, একটা মাছকে যদি আপনি পানির বাহিরে রাখেন, অর্থাৎ স্থলভাগে রাখেন, ওই মাছটা যেমন ছটফট ছটফট করে, মনে হয় অক্সিজেন পাচ্ছে না, এরকম অবস্থা থেকে এক সময় যেমন মারা যায়, তেমনি একটা ডিভোর্সি নারী অর্থাৎ একটা মেয়ে যখন স্বামীহারা হয়ে যায়, অন্যায়ভাবে জুলুম করে যখন তাকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়, তার অবস্থাটা ঠিক একই রকম হয়। এবং জুলুম করে অন্যায়ভাবে আরেক মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক করে কোনো ছেলে যদি নিজের স্ত্রীকে তালাক দেয়, ডিভোর্স দেয়, একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয়, এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ ধরবেন। এবং কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা হচ্ছে ফারদন বিফারদিন, কিয়ামতের সবাইকে আল্লাহ একাকী দাঁড় করাবেন। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন আসামি বানাবেন। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন, অনেককে আল্লাহ আসামিও বানিয়ে দিবেন। এর কারণ হচ্ছে কোনো স্বামী এমন যদি হয় যে স্বামী দায়িত্বশীল হিসেবে তার স্ত্রীর জন্য ছিল, কিন্তু এই স্বামী মনের খায়েশাত পূরণ করার জন্য আরেকজনের সাথে সম্পর্ক করছে, অথবা ছোট্ট কোনো কারণে ইচ্ছা করেই এই মেয়ের জীবন নষ্ট করে তাকে তালাক দিয়ে দিল, রাগের বশে একদম তার সংসার জীবন নষ্ট করে ফেললো, কিয়ামতের দিন আল্লাহ ধরবেন যে তালাকের মতো সুস্পষ্ট একটা বিধান, এত মারাত্মক একটা বিধানকে তুমি কেন মনের খাহেশাতের উপর প্রাধান্য দিলা, কেন তুমি মন মতো স্ত্রীকে তুমি এইভাবে তালাক দিয়ে তার জীবনটা নষ্ট করে দিলা। যদি অন্যায় হয়ে থাকে, জুলুম হয়ে থাকে স্ত্রীর উপর এটার মাধ্যমে, তাহলে অবশ্যই কিয়ামতে আল্লাহ আপনাকে আসামি বানাবে।